গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দারুসালাম থানার উদ্যোগে আয়োজিত প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহে মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মাহফিলের অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ১৪ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জনাব এবিএম রাজ্জাক। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের অন্যতম সদস্য জনাব হাফিজুল ইসলাম শুভ্র। আরও উপস্থিত ছিলেন দারুসালাম থানার বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক মুস্তফা কামাল এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দারুসালাম থানার গণ অধিকার পরিষদের নেতা কর্মী সহ দারুসালাম থানা ও ৯ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ। এবং ওয়ার্ড নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রশাসনিক নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। তিনি দীর্ঘদিন খুনি হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছেন, কিন্তু আপোষ করেন নাই। তিনি ইচ্ছে করলেই অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, কিন্তু কোনো অন্যের সাথে সে মাতানত করেন নাই। যেমন করেন নাই স্বৈরাচার এরশাদের সাথে, তেমনি খুনি হাসিনার সাথেও কোনো আপোষ করেন নাই। তিনি নিজে জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, অসুস্থতার সহিত কারাবরণ করেছেন, তারপরও সে অন্যায়ের কাছে আপোষ করেন নাই। তার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এক সংগ্রামী নাম, আপোষের নেত্রী। আমরা তার যদি আপনার শান্তি কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য নিয়ে আসছে দারুসালাম থানা বিএনপি হুমায়ুন কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী আজকে গণ অধিকার পরিষদ আয়োজিত আজকের দোয়া ও স্মরণ সভায় বলার অনেক কিছু আছে। আসলে দোয়া অনুষ্ঠান তো বলার সুযোগ নেই, আপনাকে সময় দেওয়া হয়েছে একটু। অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুণকীর্তন গিয়ে শেষ করা যাবে না। আর আজকে যে যাদের উদ্যোগে, এই সংগঠনের উদ্যোগে গণঅধিকার আয়োজন করা হয়েছে, ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আমার ঢাকা মহানগর উত্তরের দারুসালাম থানার একমাত্র সদস্য প্রতিনিধি জনাব হাফিজুল হাসান শুভ্র, আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আবু সাহেব মন্ডল সহ দারুসালাম থানার বিএনপির সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং এলাকার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা খালেদা জিয়ার যে গুণকীর্তন সেটা শেষ করে করা যাবে না। আমরা সবাই তার জন্য দোয়া করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দারুসালাম থানা গণ অধিকার পরিষদ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার নির্যাতনের বিভিন্ন চিত্র উপস্থাপন করেন এবং তারা বলেন যে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া জীবনে কখনো আপোষ করেন নাই। নানান নির্যাতন সহ্য করেও তিনি এদেশেই ছিলেন, এদেশের মানুষকে ভালোবাসছেন, দেশকে ভালোবাসছেন। সিরাজুল ইসলাম সভাপতি দারুসালাম থানা মৎস্যজীবী দল, মিজানুর রহমান সদস্য সচিব দারুসালাম থানা স্বেচ্ছাসেবক, ইয়াসিন আরাফাত
শামসুদ্দোহা, আব্দুল্লাহ, বশির, দারুসালাম থানা বিএনপির সদস্য, সোহেল ব্যাপারী উপস্থিত আছেন, দারুসালাম থানা বিএনপির সদস্য। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুল হাই রহমান কালিদা। সংগ্রাম করেছি এবং এই সংগ্রামের মধ্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, জিয়া পরিবারের যে ত্যাগ, আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে ত্যাগ, তার অনুপাতে আমাদের ত্যাগ কিছুই না। হাজী আবু সাহেব মন্ডল, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শাহিন শাহ শাহিন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রতন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আফজাল খান, দারুসালাম থানা মৎস্যজীবী দলের সভাপতি সিরাজুল ইসলাম, দারুসালাম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান। উপস্থিত আছেন দারুসালাম থানা বিএনপির সম্মানিত সদস্য সহযোদ্ধা বড় ভাই শামসুদ্দোহা, সহযোদ্ধা ইয়াসিন আরাফাত, সহযোদ্ধা আব্দুল্লাহ, সহযোদ্ধা বশির, সহযোদ্ধা সোহেল ব্যাপারী সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সবুজ খান আমাদের মাঝে উপস্থিত আছেন। আসলে আমরা যাকে নিয়ে আলোচনা করছি, বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে, তার সম্বন্ধে আলোচনা করার মতো দুঃসাধ্য আমার নাই। আমি শুধু তার কিছু স্মৃতিচারণ করে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুদ্ধের সময় এই আরাফাত রহমান কোকো এবং তারেক রহমানকে নিয়ে ৯ মাসে কারাবরণ করেছে। একটি সংগ্রামী জীবন তার। এরশাদের সময় আন্দোলন করতে গিয়ে উনি কারাবরণ করেছে। এবার ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে পানি নিধনের সময় উনি কারাবরণ করেছে। মইনুদ্দিন ফখরুদ্দিনের আমলে উনি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ২ বছর কারাবরণ করেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই ২ বছর কারাবরণ উনি যেদিন বের হয়ে আসছেন, তাকে ডাক্তাররা ট্রিটমেন্ট করার পরে বলেছেন উনি আর বেশি দিন বাঁচবেন না, উনি হয়তোবা বেশি দূর বছর ২ বাঁচতে পারেন। উনিরা যা বলেছেন বছর খানিক বাঁচতে পারেন, ওনারা যা বলেছেন তাই হয়েছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় কারাগার, সেখানে ৪০,০০০ আসামি থাকে। সেই কারাগারকে পরিত্যক্ত ঘোষণা করছে ফ্যাসিস্ট সরকার। সেই কারাগারকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের গণতন্ত্রের মা, আমাদের মা, সেই খালেদা জিয়াকে সেই কারাগারে আপনার একটি স্বেচ্ছাসেবী রুমের ভিতরে সেই কারাগারে তাকে বন্দী করে রাখা হয়েছিল। উনাই জানেন যে একজন পরিচালিকা ছাড়া উনি চলতে পারেন না, অথচ তাকে সেই পরিচালিকাও দেওয়া হয় নাই, তাকে কোন রকম ট্রিটমেন্টের সুযোগ দেওয়া হয় নাই, তাকে প্যারাসিটামল দেওয়া হয়েছে তার অসুখের জন্য। এত কষ্ট তাকে দিয়েছে। পাশাপাশি কিছুদিন আগে জানলাম ডাক্তার মাহাতি আমিন, আমাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আমাদের ডাক্তার মাহাতি আমিন সাহেব বলেছেন তাকে উনি তেলাপোকা থেকে ভয় পাইতেন, তাকে সেই কারাগারের ভিতরে, সেই রুমের ভিতরে প্রসেস করে তেলাপোকা তাকে ওই রুমের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই রুমের ভিতরে ইঁদুর ছেড়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন উনি জেলখানা থেকে যখন জেলে যায়, তখন আমরা সেই যেদিন জেলে যায় ওদিন আমরাও ছিলাম তার সাথে। উনি হেঁটে, আপনারা সবাই দেখছেন টেলিভিশনের মাধ্যমে, হেঁটে জেলখানায় গেছেন। আর বের হওয়ার সময় উনি অ্যাম্বুলেন্সে করে বের হয়েছেন, তাই ওনাকে স্লো পয়জিং করা হয়েছে। সেই দেশ থেকে বেগম খালেদা জিয়ার সম্বন্ধে আমার মতো মানুষের একটা নগণ্য বিএনপি কর্মী হিসাবে তার সম্বন্ধে আমার স্মৃতিচারণ করা আমার পক্ষে সাজে না। তারপরেও
আমি বলবো আপনারা দেখেন, আল্লাহ যাকে উপরে তুলে কেউ তাকে টেনে নিচে নামাতে পারে না। তার জানাজাতে 1,30,00,000 লোক হয়েছে। কিভাবে এটা নির্ণয় করেছে? এই রাস্তার যে ঘনত্ব, এটাকে বিজ্ঞান বিশ্লেষণ করে এটাকে তাকে মনে করেন আল্লাহ তাকে সম্মান দিয়েছে। পাশাপাশি আমাদের বিএনপির চেয়ারপারসন বর্তমান তারেক রহমান সাহেব, আপনারা জানেন যে 15 বছর উনি দেশে আসতে পারেন নাই। তাকে যে কষ্ট দেওয়া হয়েছিল, তার মেরুদণ্ডের 3টা হাঁটি ভেঙে দেওয়া হয়েছিল। কে ভেঙেছিল? সেও কিন্তু এই দেশে আছে এখন। তাহলে উনি একটি কথাও কিন্তু তার সম্বন্ধে বলেন নাই যে তাকে মেরে হাড় ভেঙে দেওয়া ছিল। 17 বছর সে নির্বাচিত ছিল। তাই আপনাদেরকে আমি বলবো, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তার কার্ড যখন সে জমা দিবে, এই কার্ডের উপরে ভর্তুকি দিবে তাকে, এটা সরকার ভর্তুকি দিবে। তাহলে এই ফ্যামিলি কার্ড আপনাদের জন্য, আপনার মাছ কিনবেন, এই মাছ আনাও আপনাকে অর্ধেক দামে, যদি দাম হয় 500 টাকা, আপনাকে 250 টাকা রাখবে। এই কার্ড উনি দিচ্ছে। পাশাপাশি আপনাদের জন্য চিকিৎসা কার্ড দিচ্ছে। এই কার্ড যার কাছে থাকবে, ট্রিটমেন্ট করাতে যে হাসপাতালে যাবেন, আপনার জন্য 50% লেস। ধানের শীষ মনোনীত ধানের শীষ মনোনীত ঢাকা 14 ধানের শীষ পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার সাজিদ এবং খালেদা জিয়া স্মৃতিচারণ করবেন। এবং বিএনপি ঢাকা 14 বিএনপি ও সমরাজ কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী সমন্বয়ক মাইদ্রা প্রকৌশলী সানজিদা ইসলাম তুলিয়াপা। সানজিদা ইসলাম তুলিয়াপাকে এখন আমি বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমাদের আরেকটা ছিল 5 নম্বর ওয়ার্ডে মুরগিদের কথা বলতে অনেকটা সময় গেছে। আপনাদের কথা বলতে হচ্ছে, তো বলছি ক্ষমা করবেন। কিছু নিয়মে আমাদের ইচ্ছা ছিল না, কিন্তু সবার সাথে কথা বলাটা জরুরি, আমাদের একটা জরুরি। সেই কারণে সবার সাথে কথা হচ্ছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই গণ অধিকার পরিষদকে এবং আমাদের রেজাউল হক শাওন, সহসভাপতি ইসলাম, সাংগঠনিক সম্পাদক যারা সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের যারা আজকের দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে। আমাদের সাথে আমাদের বাংলা ওয়ার্ডের নেতৃত্ব আছেন, আমাদের প্রিয় এলাকাবাসী আমাদের সাথে, আমার সাথে আমার শ্রদ্ধেয় নুরুল আঙ্কেল। আপনারা জানেন তিনি অভিজ্ঞ প্রাজ্ঞ, এখানে তাদের বহু বছরের বসবাস এবং এই এলাকাটাকে আসলে তারা ধারণ করেন এবং তাদের যে চাওয়া, যে আকাঙ্ক্ষাটা, তারা মিরপুরকে কিভাবে দেখতে চায়, ঢাকার 14কে কিভাবে দেখতে চায়, এই আকাঙ্ক্ষাটা কিছু আমাদের ওনাদের যারা আছেন, ওনাদের সমবয়সী যারা আছে, ওনার সাথে যারা আছেন, তাদের পরিকল্পনা, তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা সেখান থেকে আসে। এবং তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাঝিয়ানি ভাইয়ের পিতা বাবা, তিনি আমাদের সকলের জন্য অভিভাবক। আমরা চাই সমাজের যারা এরকম প্রতিনিধিরা আছে, যারা ঢাকার 14 আসনে মিরপুর, দারুস সালাম, শাহালি সহ বন্ধন কমিটি, আমাদের সহ সকল এইরকম সামাজিক প্রতিনিধি যারা সমাজের কল্যাণে কাজ করে গেছেন এবং রাজনীতির বাইরে থেকে, তারা ব্যবসায়ী, তারা চাকরিজীবী, তারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন, সকলেই যেন এগিয়ে আসে। তাহলে আমরা হয়তো আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে ইচ্ছা, জনগণকে সাথে পাশে নিয়ে করার একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ইনশাআল্লাহ সেই আকাঙ্ক্ষার দিকে একসাথে এগোতে পারবো। আজকের দোয়া ও মোনাজাত আমাদের দেশনেত্রী মহোদয়মা, গণতন্ত্রের নেত্রী মহুয়া বেগম খালেদা জিয়ার জন্য। আপনারা জানেন তিনি সারা জীবন লড়ে গেছেন মানুষের অধিকার আদায়ের জন্য, গণমানুষের পাশে থাকার জন্য। মৃত্যুদিন পর্যন্ত তিনি আমাদেরকে ছেড়ে যাননি, বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি, সবার পাশে থেকেছেন, সাথে থেকেছেন। তার পরিবার থেকে দূরে থেকেছেন, কারাবন্দী অবস্থায় নির্যাতনের শিকার হয়েছেন। সেই নির্যাতনের ফলে তাকে আসলে এই মৃত্যুবরণ শেষে এই সময় আমরা তাকে হারালাম। সারা জীবন যে নেত্রী কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি,
তার আদর্শ ও নীতিকে সামনে রেখে আমরা যেন তার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি, সেই কারণে যেন একত্রে সম্মিলিত ভাবে আমাদের সমাজের যারা আছেন সকল প্রতিনিধি সকলকে একসাথে করে আমাদের দলের যারা আছেন, অন্য রাজনৈতিক মতামত যারা আছেন সকলকে সাথে নিয়ে আমার মনে হয় যে সকলকে একসাথে করে আমরা যদি সামনের পরিবর্তনটাকে রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে আসন্ন নির্বাচনের কাজ করে যাই, আমরা ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে পৌঁছাতে পারব। আমি জানি আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসতাম, আমরা ভালোবেসেছি এবং ইনশাআল্লাহ ভালোবাসবো, এবং তার এই জাতীয়তাবাদী চেতনা আমার বাংলাদেশের শুধুমাত্র জাতীয়তাবাদী দলের মানুষদের বা দলের মধ্যে না, এটা আমার সারা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, এই জাতির সকলের মধ্যে আছে, এবং এই জাতি সারা জীবন ঋণী থাকবে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী, আমাদের দেশ নেত্রীর কাছে তার এত বড় আত্মত্যাগের জন্য। এবং আমরা চাই আমরা ইনশাআল্লাহ সম্মিলিত ভাবে সবাই একসাথে কাজ করব বাংলাদেশের পক্ষে। এই শক্তি বাংলাদেশকে মুক্তিযুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে, সেই শক্তি বিগত সময়ে সোচ্চার মানুষের অধিকার আদায়ের জন্য যে শক্তি আজকে আপনাদের সকলকে স্বপ্ন দেখায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের জন্য, বাংলাদেশের পক্ষের শক্তি, আমরা সকলে একত্রিত ভাবে এই হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। আমরা সবাই আকাঙ্ক্ষার যে বাংলাদেশ যেটা দেখতে চাই, আমাদের আকাঙ্ক্ষার যে ধানের শীষ, তার জন্য কাজ করে যাব সবাই একসাথে। এবং এই অনুরোধ, এই দোয়া ইনশাআল্লাহ আমরা জারি রাখবো। আমাদের তরফ থেকে আপনাদেরকে আবারও অনেক অসংখ্য ধন্যবাদ। আপনাদের সমর্থন পেলে, আপনাদের বিশ্বাস থাকলে ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এই বিজয় আনতে পারবো। আপনারা সবাই থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে এই সমাজটা পালন করতে চাই। ধন্যবাদ। সবাই দোয়ায় রাখবেন, মোনাজাতে রাখবেন, আমরা যেন আমাদের নেত্রীর যে স্বপ্ন ছিল স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকের গণ অধিকার পরিষদকে অনেক 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 ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ইসলামপুরের নির্বাচনী প্রচারণায় গণ অধিকার পরিষদ বিভিন্ন থানা এবং ওয়ার্ড ভিত্তিক ভাবে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত করবে, সেটা কাগজ ইতিমধ্যে হাফিজুল হাসান সুজবে এই করে আসছেন, এখন সাইন করে আমাদের দিকে। আগে আমরা দোয়া পর্বটা সেরে নিই। আমাদের দোয়া করবেন মাওলানা জাকারিয়া সাহেব মাদ্রাসা মাদ্রাসার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে সূরা ইখলাস তিনবার পড়ি, সূরা ফাতিহা একবার পড়ি, দুরূদ শরীফ একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ والله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. يا غفار يا ستار يا رحيم يا كريم يا رب العالمين يا ارحم الراحمين
আমরা কিছু গুনাহগার বান্দা ইয়া রাব্বাল আলামিন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী এবং খালেদা জিয়ার রহমানের মাগফিরাতে আমরা দোয়া করতেছি ইয়া রাব্বাল আলামিন তিনবারের আপসহীন ব্যক্তির জন্য আমরা দোয়া করতেছি ইয়া রাব্বাল আলামিন ওনার কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায় দিন গো মাওলা ইয়া রাব্বাল আলামিন অনেক জায়গায় ইয়া রাব্বাল আলামিন অনেক কোরআন খতম হয়েছে অনেক দোয়া আয়োজন করা হচ্ছে ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ কোরআন পরিবার পরিজন যারা অন্ধকার কবরে জীবিত আছে মাওলা ইয়া রাব্বাল আলামিন রহমত কুকুর সহ মাওলা তাদের প্রতির কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায় দেন ইয়া রাব্বাল আলামিন জান্নাতুল বাগান দান করে দেন ইয়া রাব্বাল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন গো মাওলা ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ আমাদের সাজিদ বাবা তুলি বাবাকে আল্লাহ আপনি ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পিছনে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে দেন গো মাওলা ইয়া রাব্বাল আলামিন অনেক ভালো মানুষ ইয়া রাব্বাল আলামিন মানুষের যাতে খেদমত করতে পারে সেবা করতে পারে ইয়া রাব্বাল আলামিন সুযোগ তুই আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন গো মাওলা ইয়া রাব্বাল আলামিন দুনিয়া তার প্রশংসা সহ ইয়া রাব্বাল আলামিন সারা বাংলাদেশে আল্লাহ দানি শেষে মরণকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে দেন গো মাওলা ইয়া রাব্বাল আলামিন আমরা অনেকে হাত তুলেছি আল্লাহ আমিন বলতেছি গো মাওলা প্রত্যেকে আমিন আমিন ইয়া আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে দেন গো মাওলা ইয়া রাব্বাল আলামিন সকলে মিলে কাজ করতেছে ইয়া রাব্বাল আলামিন সকলকে ধৈর্যশীল বানায় দেন গো মাওলা ইয়া আল্লাহ প্রত্যেকে ধৈর্যশীল করে আল্লাহ কাজকে আগে এগিয়ে নেওয়ার তৌফিক দান করে দেন গো মাওলা ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন গো মাওলা ওরা খেদমতগুলোকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন গো মাওলা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তখন টিভির পক্ষ থেকে আমি সাফায়াত হোসেন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। মিরপুর, ঢাকা, দারুস সালাম থানা।